নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কষা ডিম কড়াইশুঁটি দিয়ে। প্রথমে আমরা একটা সসপ্যানে জল নিয়ে নিব। সেই সসপ্যানটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ডিম সেদ্ধ করতে দেব। ডিম সেদ্ধ হয়ে এলে সসপ্যানটা আমরা নামিয়ে ঠান্ডা জল তার মধ্যে মিশিয়ে নেব। ঠান্ডা জল মেশানো হয়ে গেলে ডিমটা হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। তারপরে বাকি উপকরণগুলো রেডি করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক এক করে ডিম, হলুদ নুন মাখানো ডিমগুলো ছেড়ে দেবো আর হালকা করে ভেজে নেব। তারপরে কড়াইতে তেলের মধ্যে সাদা জিরে আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর আমরা টমেটো দেব। তারপরে দুটো ভাজা ভাজা করব। এবার আমি এক সাইডে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট আর রসুন পেস্ট একসাথে মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছি। সেটা এই পেঁয়াজ আর টমেটো ভাজাতে দিয়ে মিশিয়ে নেব। এই পেস্টটা আমি আগে থেকে করে রেখেছি। এবার এটা মেশানো হয়ে গেলে আমরা পেঁয়াজ আর টমেটোর সাথে এটা ভালো করে মিশিয়ে কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি দেওয়ার পর কড়াইশুঁটিটাকেও এর সাথে মিশিয়ে এর মধ্যে আমরা নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পর আমরা ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষালে রান্নায় খুব ভালো স্বাদ আসে। যত আমরা ভালো করে কষাবো তত একটা রান্না ভালো হয়। এবার যখন মশলাটা কষে গেছে এবং আমরা দেখব যে তেলটা ছাড়ছে, তাহলে তখন আমরা কি করব, এর মধ্যে জল অ্যাড করে দেব। জল তো দিয়ে দিয়েছি। জলটা ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। জলটা মেশানোর পর আমরা ঝোলটাকে একটু ফোটানোর পর ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পর সেটা আবার মশলা আর ডিম দুটোই ভালো করে কষাবো। এত ভালো করে কষাবো যে আস্তে আস্তে যেন তেলটা ছাড়তে থাকে। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা বুঝবো যে আমাদের ডিমের কারিটা হয়ে এসেছে। নামানোর আগে আমরা সামান্য গরম মশলা দিয়ে দিব। তাহলেই আমাদের ডিম কষা রেডি হয়ে যাবে। যাই হোক, এটাই আজকে আমার রান্না ছিল। আপনারা দেখেছেন কালারটা খুব সুন্দর এসেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে রান্নাটার জন্য একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।